আসছি, যেতে হবে, এটাই ছিল সত্য। অনেকে এসেছিলেন, অনেকে চলে গেছেন, এখনো যারা আছেন তারা কি গান শুনতে ইচ্ছুক নাকি? অবশ্যই। না গান দেখবেন? যারা দেখতে পেরেছে লাইটিং তারা যদি গান দেখতে চান তাহলে আর কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, দেখা হইলে চলে যায়। আর যদি গান শুনতে চান তাহলে একটু চেপে চেপে বসেন, শীতের দিন বসলে কিন্তু ভালো লাগবে। মেলা বাইরে আসলে বাড়িতে কথা দিয়ে ভাবি যাচ্ছি। আরে বাইরে কথা দিব না মানে? প্রত্যেক ঘরে ঘরে একজন করে ডিসি আছে, ডিসির আইন অমান্য করলে না গেলে ঘর খুলবো না, কুতিব, ঝামেলা আছে। অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। যেখানে আমার আলাপ ছিল অতি চমৎকার করে আলোচনা করেছেন। তো বাজান, যেখানে জবাব হয়েছে সেখানে তো কিছু বলা যায় না। এরপরেও প্রত্যেকটা মানুষের ব্যথা আছে, আছে কিনা? কোনো মানুষ কি ব্যথা ছাড়া আছে? হ্যাঁ বাবা, আমার কিছুদিন আগে হাতে খুব ব্যথা হয়েছিল। তো ডাক্তারকে যাই বললাম আমার হাতে ব্যথা, এক ওষুধ। দেখবেন আপনারা খেয়াল করে, যখন ডাক্তারের কাছে যায় বলবেন আমার দাঁতে ব্যথা, তখন কিন্তু আরেক ঔষধ। অবশ্যই। হ্যাঁ, যখন পেটে ব্যথা তখন কিন্তু আরেক ঔষধ। কি বলেন? ঠিক। যখন মাথা ব্যথা তখন কিন্তু আরেক ঔষধ। ব্যথাই তো এই বাড়ি দিস। হ্যাঁ, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু মূল সমস্যা কি? ব্যথা। এটা হাতে, পায়ে, পেটে, মাথায়, বুকে। হ্যাঁ, ব্যথা কিন্তু সর্বাঙ্গে এক এক জায়গায় এক একবার করতেছে, কিন্তু ওষুধও ভিন্ন, নাকি বলেন? এক এক পদের। মাথা ব্যথা যদি হয়, পেটে ব্যথার ওষুধ খাইলে কিন্তু মাথা ব্যথা ভালো হয় না, হয় নাকি? যাদের হাড়ে ব্যথা তারা কিন্তু ওই হাতে ব্যথার ওষুধ খাইলে ওই ব্যথা ভালো হবে না, জীবনও না। তাইলে সর্বাঙ্গে ব্যথা যেমন অঙ্গ ভিন্ন, তেমন ব্যথার ঔষধও কিন্তু ভিন্ন ভিন্ন। আছে কিনা? আছে। হ্যাঁ আছে। তো দয়াল, আমার গানটা ছিল সাধক সুশীল বাবুর এইরকম। এই পৃথিবীর মধ্যে কাবা, যেখানে সৌদি আরব কাবা হয়েছে, এটা পৃথিবীর মধ্যস্থল দেশ। এখান থেকে এই সৌদি আরব যে কাবাটা হয়েছে, ওখান থেকে ডাইনে বামে সামনে পিছনে চতুর্থ দিকে একই সমান সর্বদিকে পৃথিবীর মধ্যস্থল দেশ হচ্ছে সৌদি আরব, যেখানে কাবাঘর হয়েছে। একটু লক্ষ্য করে শুনবেন, এখানে আরো অনেক বড় ঘটনা আছে। যখন নূহ নবীর আমলে এই পৃথিবী প্রলয় হয়েছিল, এই পৃথিবী যখন আল্লাহ পাক পানির মধ্যে ডুবাইয়া রাখছিলেন, নূহ নবী একটা কিস্তি তৈরি করে এই কিস্তিটা যায়া ঠেকছিলেন যেই জায়গার মধ্যে এখন কাবা আছে, সেই জায়গার মধ্যে যায়া নূহ নবীর কিস্তি ঠেকে যায়। আল্লাহ নূহ নবীকে জানিয়ে দিলেন, আমার নূহ যেন এই জায়গার মধ্যে একটা স্থিতি করে, কারণ এটাই পৃথিবীর মধ্যস্থল দেশ। তো গানটার মধ্যে ছিল এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, বল দয়াল কোথায় আছে আমার মানব দেহের কাবাঘর। তাই তো। তাহলে আমরা শুনলাম কি, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর বা সামনে ধর। স্বচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, এটাও ভালো কথা, কিন্তু ওই রকম আমার পেটে ব্যথা, কিন্তু মাথা ব্যথার ওষুধ খাইলে কিন্তু ভালো হইতেছে না। হ্যাঁ, বলো দয়াল কোথায় আছে আমার মানব দেহে কাবা ঘর। এটা কিন্তু আমার দেহের কাবা, আমি জানতে চাইছি এই কাবার কোন দিকেতে ওযু করে, কোন দিক আজানের ধ্বনি, কোন দিকেতে নামাজ পড়ে, কি দিলে হয় কুরবানি। তাহলে শির আত্মাকে কুরবানি দিলে আমার কুরবানি হবে। আচ্ছা ভালো কথা, আমার আত্মাকে আমি কুরবানি করলে যদি আমার কুরবানি করা হয়ে যায়, ওইখানে আমার আলাপ না, কিন্তু আমার দেহের মধ্যে কাবাটা যেন কোন জায়গায়
হ্যাঁ, নিজের কাবার নাই খবর, যদি অন্যের কাবার সন্ধান আমি জানতে চাই তাইলে কি হবে? আগে নিজেকে চিনো। হাদিস কুরসির মধ্যে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার শিরো নফসকে চিনতে পারো তাহলে তোমার পরম রবকে চিনা যাবে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি তো আমাকে চিনতে চেয়েছিলাম। প্রভু, আমি যদি আমাকে চিনতে না পারি তাহলে এই যে কাবা যে সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে করতে হবে। আমি আমাকে না চিনলে কাবা যে সুন্দর বস্তু এটা আমি চিনবো কেমন করে? অনেক ভালো লাগছে। হযরতে আসওয়াদ একটি হলেন হাদিস কোরআন সম্মতি, সেটা সৌদি আরবে আছে হযরতে আসওয়াদ পাথর যেটাকে বলা হয়। আর গানটার মধ্যে সাধক সুশীল বাবু আপনারা চিনবেন, হ্যাঁ, শরীয়ত সরকারের যিনি ওস্তাদ, তিনি বলছে আমার কোন জায়গার মধ্যে হযরতে আসওয়াদ রয়ে গেছে এটা আমারটা আমি জানতে চাইছিলাম। হুজুরের এবং মুর্শিদের দুটি কদম ধরে চুমো করলে আমার হযরতে আসওয়াদে চুমো করা হয়ে যাবে, কিন্তু আমার মধ্যে সেই হযরতে আসওয়াদটা কোথায় আছে? চাওয়াটা আমার এরকম ছিল না, কি বলেন? হ্যাঁ, দরদরা আপনারা যদি বেদবি মনে করেন, কারণ ভক্ত হয়ে গুরুর সাথে তো বেদবি করা যাইব না। না না, যাবে না। হ্যাঁ, ভক্তদেরকে অনেক, হ্যাঁ, ভক্তদের তো দোষ, বাড়ি গরু ছাগল আছে, হ্যাঁ, গরু বাঁধতে হবে, এটা আবার বের করতে হবে, ভক্ত যায় এই চলে আসে, আসবেই তো। কারণ কি জানেন? সব কিছুর মূল হচ্ছে এই পেটটা। এই যে দোজক এটা, আরে এই পেটটা যদি আমার সাথে না থাকতো রে, আমি সেই ঢাকা থেকে এই টাঙ্গাইলে আসার আমার কোনো দরকার ছিল না। আমার মতো কত মানুষ রাত্র 9টা বাজেই খাইয়ে দেয় কম্বলের তলের চলে গেছে, আর আমি এই শীতের মধ্যে বসে আছি শুধুই পেটটার কারণে। এক সময় যখন গান শিখেছিলাম তখন নেশা, হ্যাঁ, গান আমার শিখতে হবে, গান আমার করতে হবে, এটা একটা নেশা ছিল। এই নেশার থেকে এখন পেশা হয়ে গেছে। এই গান করে আমার জীবিকা রক্ষা করতে হবে, এই গান করে আমার সংসার চালাতে হবে, এই গান করে আমার ছেলে সন্তানকে খাওয়াতে হবে। কেন? এইটা আমি সন্তান জন্ম দিয়েছি, এইটা আমি মা হিসেবে আমার দায়িত্ব বা কর্তব্য, নৈতিক দায়িত্ব যাকে বলে। ও বাবা, যদি বাড়িতে বইসা বইসা কথা দিয়ে যদি সন্তানকে ভিজাইতে চাই, হবে? জীবনও না, ওর পেট ভরবো হবে নাকি? হবে না। এই জন্যে কথাতে চিরা ভিজে না, দুধ কি বা জল না হলে না হলে, হ্যাঁ, বলে পরে শাল্লি দফা কিছু তো দিতেই হবে, অবশ্যই। সত্যি দিয়ে না তো বাজান, এই গরু বানতেও হইতো না, বাহির করতেও হইতো না, যদি মূলে পেটটা দয়াল আপনি সাথে থেকে না দিয়ে রাখতেন। এইটা যদি একবারে উঠায় নিয়ে যাইতেন তাইলে আর আমার ওই দুনিয়াদারি হাল চাষ করা, জাল বাওয়া, আমার কর্ম করা, আমার মাঠে কাজ করা, রোদ্রে পুরা বৃষ্টিতে ভিজার কোনো প্রয়োজনই ছিল না, কি বলেন? তাই তো। হ্যাঁ, আল্লাহ হলো পরম দয়ালু, তোমার দয়ার কোনো শেষ নাই। ও দয়াল, তোমার নাম নিতে নিতেই তো আমি সারা জিন্দেগি কাটাতে পারতাম। এই যে হাবিয়া দোজকটাই যে কিছু দেওয়া লাগে গো, তাই তো দিয়ে নাম না কিছু, এই জন্যই খাটাখাটনি করতে হয়, কি বলেন বাবা? আসেন, গুরু বাড়িতে যাবেন, আমার উজ্জ্বল চাঁদকে দেখতে যাবেন, সেথায় আপনার পকেটে টাকা লাগবে, লাগবে কিনা? লাগবে। স্ট্যান্ডে গেলে কি গাড়িওয়ালা এমনি এমনি নিয়ে যাবে? মইনর জীবনও না। কর্ম যদি না করি টাকা আসবে কোত্থেকে? তাই তো। কর্ম করতে গেলে দুনিয়ার
এই আপদ বালা মুসিবত আমার সাথে থাকবে। হ্যাঁ, যারা এই কর্মকে বিসর্জন দিতে পারছে তারা জীবনে এই মায়ার রাজ্যে আসে নাই। যদি আমার দয়াল ওই দিকে যাইতে চায় তাইলে এইরকম হাতে গোনা 2-4 জন পাওয়া যায়, তারা মোহমায়ার মধ্যে আসে নাই, সংসার রাজ্যে আসে নাই। এদিও যদি নাই তো তাইলে আর এত মানব বাগানো পাবে না। তাই তো খুব খেয়া। কি বলেন? তাহলে মানব বাগানটা এত বড় হইতো না। সবই লাগবে দয়াল এর মধ্য দিয়ে। সংসার ধর্ম বড় ধর্ম, তাই তো পারি না ছেড়ে দিতে। এই সংসার রাজ্যর মধ্য দিয়েও যেন দয়াল অল্প আমলে যেমনি করে নাজাতের জন্য যথেষ্ট হইবে, তদ্রূপ এই অল্প সময় দয়াল তোমার ইবাদত কইরে যেন আমরা আখেরাতে একটু শান্তি পাই, একটু মুক্তি পাই। এতটুকুই আমাদের চাওয়া। এই জন্যই আপনার কাছে যাওয়া, নাইলার আপনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না গো। এখন আরেকটা গানের মধ্যে প্রবেশ করি নাকি বলেন, যেহেতু আপনারা বসে আছেন। দয়াল 360 পথে ঘেরা বাজানো 360 পথে ঘেরা বাগানে মালিক আছে খারা। পথের গুণে পথের শোভা পাই, গুরুদয়ে মন ভাবের কথা জানতে মনে চায়। ও দয়াল ভাবের কথা জানতে মনে চাই, গুরুদয়ে মন নিগুর তত্ত্ব বুঝাইবে না মা। ও দয়াল 360 পথে ঘেরা, ও পাগল 360 পথে ঘেরা বাগানে মালিক আছে খারা। পথের গুণে পথের শোভা পাই, গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাই ভাই আমায় রে বাগান। ভাবের কথা বুঝাই ভাই আমায়, গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাই ভাই আমায়। সচরাচর যেটা নেটে সার্চ দিলে পাওয়া যায়, যেটা অতি সহজে পাওয়া যায়, ওইগুলো আপনার কাছে জানতে চাই না। হ্যাঁ, অজান খবর না জানিলে কিসের ফকিরি। অজান খবর জানতে হবে। ও দয়াল 360 পদ্মে ঘেরা বাগানে মালিক আছে খারা। পদ্মের গুণে পদ্মের শোভা পায়, গুরুদয়ময় নিগুর তত্ত্ব জানতে মনে চায়। 360 পথে ঘেরা, ও দয়াল 360 পথে ঘেরা বাগানে মালিক আছে খারা। পথে গুণে পথের শোভা পাই, গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাই ভাই আমায়। ওরে ভাবের কথা বুঝাই ভাই আমায়, গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাই ভাই আমায়। ও বাজান কোন পদ্মে আছে খারা, তাই নাকি? দরদিরে কোন পদ্মে এই জগৎ ঘেরা। কোন পথে কোন মানুষ খেলায়, গুরুদয়ে ময় কোন পথে কোন মানুষ খেলায়। গুরুদয়ে ময় কোন পথে কোন মানুষ খেলায়। এখন সাউন্ড ঠিক আছে না বাবা? আচ্ছা আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, তাহলে খেয়াল রাখতে হবে। বাজান কোন পথে আছে খারা, দরদিরে কোন পথে এই জগৎ ঘেরা। কোন পথে কোন মানুষ খেলায়, গুরুদয়ে ময় কোন পথে কোন মানুষ খেলায়। গুরুদয়ে ময় কোন পথে কোন মানুষ খেলায়। ওরে সেই মানুষটা কোথায় আছে? ও বাজান সেই মানুষটা কোথায় আছে বলে দিবা আমার কাছে। সেই মানুষটা কোথায় আছে বলে দিবাই আমার কাছে। ও বাজান সেই মানুষটা কোথায় আছে বলে
কাছে জিজ্ঞাসা করি জানিবার আশায় গুরু দয়াময় নিগুড় তত্ত্ব জানতে মনে চায় ওরে ভাবের কথা জানতে মনে চায় গুরু দয়াময় নিগুড় তত্ত্ব জানতে মনে চায় ওরে ভাবের কথা বুঝাই দয়াময় গুরু দয়াময় নিগুড় তত্ত্ব বুঝাই ভাইয়া মা। আস্তে গানের বাসে গান নাই কথার বাসে কথা নাই ওই গান শুনে কোনো মজা নাই নাই। একটি গান শুনলাম সাইজির কি সর্বসাধন সিদ্ধ হয় না। সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যা নিষ্ঠা যার। এই জন্য এই গানটা আমি করলাম কোন পদ্মে আছে খারা কোন পদ্মে এই জগৎ ঘেরা কোন পদ্মে কোন মানুষ ঠেলায়। হ্যাঁ এই যেখানে যারা মানুষ আছে মানুষের ভাগ আছে না গো আছে আছে হ্যাঁ কোন পদ্মে কোন মানুষ খেলায় সে মানুষটা কোথায় আছে বলে দিবেন আমার কাছে জিজ্ঞাসা করি দয়াল জানিবার আশা। নিগুড় তত্ত্ব বুঝাই ভাই আমায় গুরু দয়াময় ভাবের তত্ত্ব বুঝাই ভাই আমায় ওরে নিগুড় তত্ত্ব বুঝাই ভাই আমায় গুরু দয়াময় বাবার তত্ত্ব বুঝাই ভাই আমায়। ও দয়াল কোন পদ্মে হয় শক্তির ঔষধ বেশ সুবহানাল্লাহ তোর ধীরে কোন পদ্মে হয় পাত পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়াময় কোন পদ্মে ছাই নিরঞ্জন রায় গুরু দয়াময় কোন পদ্মে ছাই নিরঞ্জন রায় তোর ধীরে কোন পদ্মে হয় শক্তির ঔষধ ও দরদি কোন পদ্মে রয় পাক পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়াময় কোন পদে ছাই নিরঞ্জন রায় গুরু দয়াময় কোন পদে ছাই নিরঞ্জন রায় দয়াল সতরজ তমর সে ওরে বাজান সতরজ তমর সে কোন মানুষের কি গুণ আছে কোন মানুষের কি গো আছে সতরজ তমর সে কোন মানুষের কি গুণ আছে জানলে আমার মনের ধান্দা যায় গুরু দয়াময় ভাবের কথা বুঝাইবে না আমায় ওরে ভাবের কথা বুঝাইবে আমার গুরু দয়াময় নিগুড় তত্ত্ব বুঝাইবে আমার ওরে ভাবের কথা বুঝাবে আমার গুরু দয়াময় নিগুড় তত্ত্ব বুঝাবে আমার। ও বাজান কোন পদ্মে শক্তির ঔষধ কোন পদ্মের মধ্যে পাক পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন রয় শত রজতম রসে কোন মানুষের কি গুণ আছে জানলে আমার মনের ধান্দা যায়। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে মানুষ হতে কয়জন পারে পারে বাজান আমার বিশব্দ ঊর্ধ্ব দলে বিদলের অতি বেগে রে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় গুরু দয়াময় কয় কুসুমে কয়টি বাচ্চা রয় গুরু দয়াময় কয় কুসুমে কয়টি বাচ্চা রয় ও দরদি বিশব্দ ঊর্ধ্ব বাগে ও দরদি বিদলের অতি বেগে রে কয় কুসুমে কয়টা বাচ্চা রয় গুরু দয়াময় কয় কুসুমে কয়টি বাচ্চা রয় গুরু দয়াময় কয় কুসুমে কয়টি বাচ্চা রয়। শুনি আমার দেহের মাঝে সূর্য আছে ও দরদি দেহের মাঝে চন্দ্র আছে বলে দিবেন আমার কাছে দেহের মাঝে চন্দ্র আছে বলে দিবে আমার কাছে দরদি দেহের মাঝে চন্দ্র আছে বইলা দিবা তুমি আমার কাছে বাজান চন্দ্র সূর্যের মিলন কোথায় হয় গুরু দয়াময়
নিগুর তত্ত্ব জানতে মনে চায়। ওরে পাগল ভাবের কথা বুঝাইবে আমায় গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাবে আমায় ওরে ভাবের তত্ত্ব বুঝাবে আমায় গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাবে আমায়। দরদি এই দেহের শত চক্র না জানিলে তাই নাকি? তত্ত্বের ভাব কি এমনি মিলে, ভাবনা জেনে সাপ ধরা কি যায়। গুরুদয়ে ময় ভাবনা জেলে সব ধরা কি যায় গুরুদয়ে ময় ভাবনা জেলে সব ধরা কি যায়। এই দেহের ছোট চক্র না জানিলে দরদিরে পদ্মের ভাব কি নিরে মিলে, ভাবনা জেনে সব ধরা কি যায়। গুরুদয়ে ময় ভাবনা জেলে সব ধরা কি যায় গুরুদয়ে ময় ভাবনা জেলে সব ধরা কি যায়। সাধক আজাহার কই ভবে এসে সাধক আজাহার কই ভবে এসে পারিলাম না মায়ার বসে। আজাহার কই ভাবে এসে পারলাম না মায়ারি পূর্বসে। আরে সাধক আজাহার কই ভবে এসে পারলাম না আমি মায়ার বসে, মায়া চক্রে ধইরাছে আমায় গুরুদয়ে হেই বাজাস না টেহা কম দিবনে বাজাস না। কি বলছে? বিশব্দ ঊর্ধ্বভাগে দ্বিদলের অতি বেগে, দ্বিদল বোঝেন নাকি? হ্যাঁ এই দুই বুড়োর মাঝখানে, এটাকে তালিমের ভাষায় বলছে দ্বিদল পদ্ম। পদ্ম বাহ বিশব্দ ঊর্ধ্বভাগে দ্বিদলের অতি বেগে কয় কুসুমে কয়টা বাচ্চা রয়। ও দয়াল শুনি আমার দেহের মাঝে সূর্য আছে, আমার দেহের মাঝেই চন্দ্র আছে, এই চন্দ্র সূর্যর মিলন কোথায় হয়? অনেক জায়গায় গান করি, পোস্টার করা থাকে, পোস্টারের মধ্যে লেখা মিলন মেলা। হ্যাঁ থাকে থাকে এটা কিন্তু মিলন মেলার আঙিনা। তাহলে চন্দ্র সূর্যের মিলনটা কোথায় ঘটে, কোথায় হয়? যাহা ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, মানব বান্ডে কি তাই আছে না বেশি আছে? বিষব কি বলেন? বেশি আছে। আকাশের গায়ে সূর্য উদিত হয় একটা, মানব দেহের মধ্যে সূর্য উদিত হয় 12টা। আচ্ছা কইছি না কাছে থেকে আইছেন, কোনো সারাসারি নাই গো। তাহলে আকাশের গায়ে চন্দ্র উদিত হয় একটা, মানব দেহের মধ্যে চন্দ্র আছে 24টা। এরপরেও যারা কামেল পীর মাশায়েখ তাদের কাছে আরো আধা চন্দ্রের খবর পাই। এই হলো 24.5 চন্দ্র দ্বারা মানব দেহ করছে খারাপ। আমি আগেই বলছি, যেটা পুস্তকে আমি পাই ওইটা জানবার জন্য আপনার কাছে আমার যাওয়ার কোনো দরকার নাই। নিগুর তত্ত্ব বুঝাইবে আমায় গুরুদয়ে ময় ভাবের কথা বুঝাইবে আমায় ওরে নিগুর তত্ত্ব বুঝাবে আমায় গুরুদয়ে ময় নিগুর তত্ত্ব বুঝাইবে আমায়। এই দেহের শত চক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে, ভাবনা জেনে সব ধরা কি যায়। গুরুদয়ে ময় ভাবনা জেনে সব ধরা কি যায় গুরুদয়ে ময় ভাবনা জেনে সব ধরা কি যায়। আস্তে দয়াল রে, তো কোনো কিছু বলতে গেলেই সাজেশন হয়ে যাবে, তো গুরু হিসাবে বলি না, আপনি তো আমার সাথী শিল্পী, ওই হিসেবে একটা কথা বলতে চাই। বলেন দিমা। সেটা হলো আজকে কিন্তু কয়েকটা ইউটিউব চ্যানেল নাই গো। হ্যাঁ আজকে আপনি কৃপণতা কইরেন না, আমাদেরকে কিছু দিয়েন, যে ইউটিউবের শিল্পীদেরকে বিপদে ফেলে ওরকম কোন ইউটিউব চ্যানেল এখানে নাই। এজন্য আপনি মন খুলে কিছু বলে যায়েন। এটা আমার দরদি বলছে,
যে একটু গভীর থেকে আমরা কিছু যদি জানতে পারি, শুনতে পারি। হ্যাঁ টাঙ্গাইলে অনেক বড় বড় শিল্পীরা গান করে, আগামী কালকেও গান আছে, ঘোষণা শুনেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আজকের গান শুনে যেন তাদের আত্মতৃপ্তি হয়, কালকে যেন এই মানুষগুলা রাত্র না জাগে। আহ, এই কথাটা কেন বললাম? বড় বড় শিল্পী যারা আছে, গান তো 2-4 বেলা করি, তারা যে আনতাছে দাম নেয়, ওই আন্তাজ কাম করে না গো। আহা, আমাদের এলাকায় মুক্তা সরকার এবং লতিফ সরকার দুইজন গানে আসলো, বাইনা হলো দুইজনের 1.5 লাখ টাকা। মঞ্চে উঠছে রাত্র 11টায়, দুই শিল্পীর বন্দনা শেষ হয়েছে রাত 1টায়। উনি এক স্টেজ পালা গান, উনি এক স্টেজ পালা গান, রাত 4টা বাজে গান শেষ। হ্যাঁ, আর আমাদেরকে রাত 8টায় থেকেই বলতেছে মঞ্চে যান, মঞ্চে যান, মঞ্চে যান। তা আমরা কিন্তু খাটনি হিসাবে টাকা কম নিচ্ছি, দাম কম নিচ্ছি। এই জন্য আমরা যদিও টাকা কম পাই, আমার দরদিরা যেন কিছু হ্যাঁ, তাই তো পায়, এইটা হইলো আপনার কাছে আমার চাওয়া। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, এই আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, এই, ওমর এই, আল্লাহ, এই, এই, ওমর দয়া, এই এই প্রেম জ্বালা জলে যার অন্তরে, ওমর আল্লাহ রে। ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে, তুমি জ্বালা জলে জানার তরে, ওমর আল্লাহ রে, তুমি জ্বালা জলে মরার তরে, ওমর আল্লাহ রে। গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া উঠে আগুন আগুন কইয়া, ও গো গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া কাঁদে আগুন আগুন কইয়া, গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া উঠে আগুন আগুন কইয়া, এই হায় চিৎকার মেরে যাই ছুটিয়ায় আগুন লাগছে ঘরে, চিৎকার মেরে যাই ছুটি আই আগুন লাগছে ঘরে, চিৎকার মেরে যাই ছুটিয়ায় আগুন লাগছে ঘরে, ওমর এই, আল্লাহ এই, রে, এই, ওমর ঠান্ডু এই, চাঁদে, এই। প্রেম জ্বালা জলে যার অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জলে যার অন্তরে, ওমর দয়াল রে। ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে, এই প্রেম জ্বালা জলে মরার তরে, ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা জলে মরার তরে, ওমর আল্লাহ রে। এশকের আগুনে মনসুর কইরা হইল সালি, মুখে আইনাল হক নাম বলি, ওগো এসকের আগুনে মনসুর পুইরা হইল সালি, মুখে আইনাল হক নাম বলি, এশকের আগুনে মনসুর কইরা হইছে সালি, মুখে আইনাল হক নাম বলি, পুরা সালি চিৎকার মারে আল্লাহু বলে, এই পুরা সালি চিৎকার মারে আল্লাহু আকবার বলে, পুরা সালি চিৎকার মারে হক নাম বলে, ওমর এই, দয়াল এই, রে, এই, ওমর আল্লাহ রে, এই এই প্রেম জ্বালা জলে যার অন্তরে, ওমর ঠান্ডু চান রে, গুরুর আগুন ভক্তের অন্তরে, ওমর দয়াল রে। এই আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে, তুমি জানা দলে যাবে, ওমর আল্লাহ রে, তুমি জানা দলে মরণ করে, ওমর আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, প্রশ্নের জবাব দিতে চাই, ওরে আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, কথার জবাব দিতে চাই, আমার গুরু প্রশ্ন করে কথা বলি নাই, তাহার জবাব দিতে চাই, আস্তে ধীরে বলবো কথা শুনিবে না শোনে, আস্তে ধীরে বলবো কথা শুনিবে না সরে, আস্তে ধীরে করবো জবাব শুনিবে না সরে, ওমর দয়াল রে, ওমর গোসাই রে, প্রেমের আগুন জলে যার অন্তরে, ওমর আল্লাহ রে, প্রেম জলে জলে যার অন্তরে, ওমর আল্লাহ রে। প্রেম কারেন্ট গেছে, হ্যাঁ, এই ডোলের সাউন্ডটা 10 গ্রাম করে কমান দি ওস্তাদ, যেটার অভিযোগ আসবে ওটাই কমাই দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোলের সাউন্ড কমাই দেন ওস্তাদ। জেন ফুলামান তো ভাত বেশি খাইছে আজকে। হ্যাঁ, আরে না, খাসির তো আবার ওকে বেজাল লাগাইছে, হ্যাঁ হ্যাঁ খাসি চার পাও খাইছে, শক্তিশালী জিনিস না ওটা। চার পাও, হ্যাঁ হ্যাঁ ওটা এই দেহের মধ্যে আমি তাকায়ে দেখি সম্পূর্ণটাই শাবনূর দেওয়ান। হ্যাঁ তাই তো,
একটা 3.5 হাত মানুষ, দেখতি বাবার হ্যাঁ, এর মধ্যে ভক্ত কোনটুকু? বাবা বেজাল লাগা ঠিক ভক্ত আছে কো? আহ, এই একটা প্রশ্ন। তাই তো আরেকটি প্রশ্ন হলো, তোমার গুরুকে তুমি দেহের মধ্যে কোন জায়গায় রাখো? যদি বলো মনে রাখি, মনে অনেক বন্ধু বান্ধব মেলাজোর আছে মনের মধ্যে থাকে, অনেক মনের মানুষ থাকে, হ্যাঁ। যদি বলো কালবে রাখি, ওখানে আল্লাহ থাকে, ডাইনে আল্লাহ থাকে, বামে রসুল থাকে, বুকের মাঝখানে আদম থাকে, হ্যাঁ। তোমার গুরু কোন জায়গায় থাকে? খালি না কোনো জায়গায় যদি বলো অন্তরে থাকে, সেটা তো স্বামী সন্তানেরা থাকে, গুরু কোন জায়গায় থাকে? সে হয়ে আছে মানুষ প্রধান, সব থাকিতে যার কিছু নাই, যার জন্য পৃথিবীতে আমার আশা গো, যারে দিয়া দুনিয়াটা আলো, তার কেন তারই আবার দেখতে কালো। আরে হ্যাঁ, যারে দিয়া এই দুনিয়াটাই আলো, তারে কিন্তু আবার দেখতে কালো। কাট চায় এখানে মরিদ হয়েছেন কারা কারা? বেদবি মাফ করবেন, একটু হাত তোলেন না বাবা। বাহ, খুব সুন্দর। যারা মরিদ হয়েছেন বিষয়টা তারাই ভালো বুঝতে পারবে। সারা জীবন কালেমা পড়েছি, কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এটা হলো পড়া কালেমা, কানে শোনা কালেমা। কিন্তু যেদিন আমি কালেমাটা সাবত করেছি, যারা তরিকত নিয়েছেন, বায়াত হয়েছেন, ওই দিন তার কালেমা সাবত করা হয়েছে। এই কালেমার অরুজ নজুল ফানা বাঁকা আছে বাবা। অরুজ মানে ওঠা, নজুল মানে নামা, ফানা বাঁকা। কালেমাটা একটা বিশ্বাসের গাছ। আমি বিশ্বাস করি আমার মুর্শিদ, উনি আমার নায়েবে রাসূল। এখানে দাঁড়িয়ে লালন সাইজি লিখছে, যিনি মুর্শিদ সেই তো রাসূলি, হাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় দরবেশ জি লালন বলে নয় এ কথা, আল্লাহর কোরআনে তাই কয়। তাহলে যিনি মুর্শিদ তিনি আমার রাসূল। তাহলে আমি ওই বদনের মধ্যে, ওই সুরতের মধ্যে যখন আপনারা বায়াত হইছেন, বান্ধবে অজু করাইয়া মুরাকাবা মুশাহেদায় বসাইয়া কি বলছিল? আমার উজ্জ্বল চান কি বলেছে? তুমি এই দিকে তাকো, তুমি এই দিকে তাকো, তার মানে তোমার মুর্শিদের দিকে তাকো। যখন দয়ালের দিকে তাকাইছেন, তাকাইছেন কিনা যারা বায়াত হয়েছে? যখন মুর্শিদের দিকে তাকাইছেন, দয়ালের ওই দুটি আখির মধ্যে কাকে দেখা যায়? নিজেকে দেখা যায়। আমি ওই চোখের মধ্যে বসে আছি, আমি ওই আখির মধ্যে আছি। আমার মুর্শিদকে কোথায় দেখা যায়? আমার এই দুই চোখের মধ্যে। একটা মানুষ আর একটা মানুষকে খেয়াল করে দেখবেন, দুজনের দিক দুজন তাকাইলে বোঝা যায় যে অপর স্রোতটি আমার চোখের মধ্যে বসা আছে। তাই তো তোমাকে আমি আর কোথায় রাখতে পারি? সাধক হালিম বলছে, যে যন্তর হৃদ মাজারে নিজ দেহ সজীব করে, খোঁজো তারে প্রেম নদীর কিনারে,
আপন ঘরে মুর্শিদের রূপ সাগরে ডুবলেই পাবি তার। যেজন গুরুর ভাবের মরা দেখবি এই চর্ম চোখ তার বন্ধ করা। শুধু মাসুক বিনে গুরু বিনে কান্দে জরে যা। আমি যেদিকেতে ঘুরাই আঁখি সেদিকেই তো বাজান তোমারে দেখি। যেদিন আমি ওই রূপখানা দেখেছি এরপরে থেকে আমি যেই দিকে ঘুরাই আঁখি সেই দিকেই বাজান রে দেখি। সাধক হালিম চিনল না তোমারে। আপন ঘরে মুর্শিদের রূপ সাগরে ডুবলেই পাবি তা। তাহলে ভক্ত কণ্ঠ করে এই দেহের মধ্যে আমার দয়াল শাবনূর রে দেখে ভক্ত দেখে। ভক্ত লিখতে ভ কয় তো, যারা একটু বাংলা লেখাপড়া জানেন তারা বুঝবেন। কর নিচে একটা তো আছে না বাবা, দুইটা অক্ষর একসাথে, ওখানে কও নাই তও নাই, একটা কয় তো শব্দ হয়ে গেছে। দয়াল ওই কটা তুমি নিজেই, আর নিচের তটা হইল শব্দ। ভক্ত যখন গুরুর ভক্ত হয় তখন ভক্ত আর গুরু থাকে না, ভক্তই গুরু হয়, গুরুই ভক্ত হয়ে যায়। এই জন্য দুইটা হরফ দুইটা অক্ষর একত্রিত করা, কারণ চুন আর হলুদ যদি মিশে যায়, হলুদ কখনো হলুদের রং ধরে রাখতে পারে না, চুনও আর সাদা রংটা ধরে রাখতে পারে না, দুইটা রঙে এক রং হয়ে যায়। এজন্য ভক্তই গুরু আর গুরুই হয় ভক্ত। আমার মধ্যে তো ভক্তর স্বভাব নাই, আমি কয়টা স্তর পার হয়েছি। শিষ্য সেবক দাস ভক্ত আমি পারি নাই বাজান, আপনারা হইছেন ভক্ত। যে ভক্ত হইছে সে মুক্ত হইয়া তার তিতাব জ্বালা দূরে গেছে। তারা আমার মাদার চানকে দেখে, আমার ঠান্ডু চানকে দেখে, আমার শুক্লাল চানকে দেখে, আমার উজ্জ্বল চানকে দেখে মনের কিতাব জ্বালা জুড়াই দিচ্ছে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে, পরে প্রাণে দয়াল চান তুই বিনে রদি ঠান্ডু চান রে তুই বিনে রদি দয়াল রে ওরে বাজান আমার তো কেউ নাই রে, প্রাণের ঠান্ডু চাঁদ দয়ালে পড়ছে তুই বিনে রদি আমার
প্রাণের দয়া ও দয়াল চান তুই বিনে দাদি আমার ওরে বাজান যারে ভাবি আপন আপন ভাবে সেই তো আমার আপন না। দয়াল রে ঠান্ডু জানলে যা রে বলি আপন আপন মাদার তাল সৌ আমার আপন বাজান রে ও ঠান্ডু চান যারে বাবি আপন আপন ভাবে সেই তো আমার আপন না। ওরে তুমি বিনে এই জগতে ও মাদার জানা আমার তো কেউ নাই রে। ও মাদার চান তুই বিনে দাদি আমার কেহ না আমার কেহ নাই রে ওরে প্রাণের উজ্জ্বল চান সুখ চান রে তুই বিনে দাদি আমার ও মুর্শিদ ও ওরে বাজান কালু সাপো কিরে বলে বাজান পিছে ঘর বাড়ি দয়াল রে সাধু কালু সাপো কিরে বলে পাগল মিছে ঘর বাড়ি ঠান্ডু চল রে নবী ফকির কালু সাফো কিরে বলে দয়াল পিছে এই ঘর বাড়ি ওরে আমার এ প্রাণ পাখি যাইবার কালে ওরে বাজান তোমায় যেন পাই রে নির্মাতার চান মাতার চল তুই বিনে তো নদী আমার কেহ নাই আমার কেহ নাই রে ওরে প্রাণের দয়া ও ঠান্ডু চান তুই বিনে দাদি আমার না ঠান্ডু চাঁদ কোথায় গেলে পাবো তোরে মনের জ্বালা কি দিও আজুরা
পাবো রে মনের জ্বালা কি দিয়া আজুরা আবুরি এমন ভজনের মুর্শিদি চান তোরে কোথায় আমার জান আয় যাইয়া রে পাবো ওরে কোথায় যাইয়া পাবো তোরে রে মনের জ্বালা কি দিয়া আজুরা আবো রে মনের জ্বালা কি দিয়া আজুরা আবো রে এমন ভজনে মাদার চান তরে কোথা যায়া রে পাহাবো সাধনে উজ্জ্বল চান তরে কোথা যায়া রে পাহাবো পাবো পাবো কইলা রে মুর্শিদ যায় ঠান্ডু চান রে উ জনম রে গেলো পাবো পাবো পইলাই আমার তন্ডুচা মাদার চান্দে আশা আয় জনম রে গেল পাবো পাবো কইলা রে আবার ঠান্ডু চা তোরে দিরে আশা আর জনম রে গেল ওরে তুমি মিলাইয়া যাও তেরো বাজার রে বাজার ছাইরা এখন ও থাইরো ওইলা রে ওরে বাজার সাইরে ফলক ওয়াথাই না ওইলা রে ওরে বাজার ছাইরা এখন ও থাইরো ওইলা রে এমন ভজনের মুর্শিদ চান তোরে কোথায় আয় যাইয়া রে ওরে কোথায় যাইয়া পাবো তারে রে ওরে বনের জ্বালা কি দিয়া আবো রে এমন ভজনে মাদার চান তরে কোথা আয় যায়া রে পাবো সাধনে দয়াল চান তরে কোথা আয় যায়া রে পাবো যেন দেশে গেছো আমার ঠান্ডু চা রে মাদার চডা বিষয়ীনা দেশে রে যাব জেলা দেশে আমার দয়াল
আমি কাঙাল সেও না দেশে রে যাব যে না দেশে গেছো আমার রৌশন চাঁদ ঠান্ডু চাঁদা বিষয় না দেশে যাব ওরে তোমার ওই চরণে নুপুর হইয়া আরে বাজান তোমার ওই চরণ বুঝি বরে ওরে বাজাল তোমার ওই দয়াল চান তরে কোথা যায় রে পাবে সাধনে মাদার চান তরে কোথা যায় রে পাবে যে না ডালু ধরি আমার ঠান্ডু চা আওয়াল জন রে সেই আল বাইগারে আমি পুরি যে না ডালো দরিয়ামা বাজার রে আমি কাঙাল সেওনা বাইগারে জেনা ডালো দরিয়ামা দরাজ রে আমি কাঙাল সেওটা ভাইগা রে পক্কা কিয়ান মিলবে একদিন রে বাজান রে তোর যুগল চরণ পা আবুরে ওরে রে তোর যুগল চরণ পা আবুরে দরদি তোর যুগল চরণ পা আমরে এমন ভজনে দয়াল চান করে কথা যায় রে পাবো ভজনের ঠান্ডু চান তোরে কোথায় আই যাইয়া রে বাবু ভজনে মাদার চান তোরে কোথায় আই যাইয়া রে বাবু সাধনের পরাণ সাতরে কোথাও যাইয়া রে পাবো।